হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে জামাই ষষ্ঠীর, তো আমার তো কিছু না, হবে হচ্ছে বাবা মায়ের। তো যাই হোক, আমি উঠে পড়েছি। আর সকাল আমি মা যাচ্ছি, দেখবি যাবি? আমি মা যাচ্ছি, যাবি? এত পাবলিক এসেছে। এই দাদু, আমি মা যাচ্ছি, যাবি? ঘামাচি বেরিয়ে গেছে এতটা গরমের জন্য। বলটা নিয়ে যাই। বোন বিছানা করছিল আর আমার শরীর আর তাই ওকে তো এখন হচ্ছে খাবার বসাবো। আর আজকে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, আর এখানে সাথে অনেকটা বদমাশ করে। তো চলো আমার মা কি করছে এখানে দেখা যায়। আর বোনকে বসে ঠিক আছে, এই আটকে গেছে নাইটিতে। চলো মা কি করছে। তো মা এখানে সব মশলাগুলো আমাকে কেটে দিচ্ছে, যেহেতু দিদাদের বাড়িতে শিলনোড়া আছে, তো আমার গরমে আর বাড়তে ইচ্ছা করবে না। আর এখানে আমি মটর সিদ্ধ চাপিয়ে দিচ্ছি, যেহেতু ঘুগনি করব। হ্যালো বন্ধুরা, আমার দিদিকে আমি নিতে এসেছি, আমার সঙ্গে যাবে। এখন বডি স্প্রে মারছে। বডি স্প্রে না, এই যে রোলার নিচ্ছি। তো ওখানে গিয়ে দেখা হবে। তো ওখানে গিয়ে দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তো তোমাদের দেখালামই। আর আমার এখন প্রচুর লেট হয়ে গেছে, কথা বলার টাইম নেই। সকালবেলা গপুকে তুলে দিয়েছি, দেখাচ্ছি ওকে আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছি। তো চলো এখন হচ্ছে আমি যে ঘুগনিটা বানিয়েছিলাম সেটা নিয়ে চলে যাবো। আর দাদু আমার অসুস্থ আছে, তাই জন্য রান্না আমাকেই করতে হবে। গেলবারেও আমি রান্না করেছিলাম, এবারেও আমার রান্না করতে হবে। তো বড় হয়ে গেছি, এটাই তো বড় দায়িত্ব না? আর ও যেহেতু ছোটো, তাকে হাতটা উঁচু করতে পারছে না। তো যাই হোক, তো চলো আমি নাইটি পরেই চলে যাচ্ছি, যেহেতু আমার দিদাবাড়ি বেশি দূরে নয়। কারণ এই রাস্তাটা পেরিয়েই, মানে আমাদের বাড়িটার রাস্তাটা পেরিয়েই আমার দিদাবাড়ি, তো সামনেই যেহেতু। আর কাছে দিদি বাড়ি মানে মামা বাড়ি হলে এটাই সুবিধা। আর সব থেকে যাই না একটাই কারণে, তো যে থাকে সে এখন নেই। আমার যে জীবন ছিল সে জীবনটা এখন আর নেই, তার জন্য গেলে একটু মনটা খারাপ হয়। যাই হোক, হয়ে গেছে, তাও 12-13 বছর হয়ে গেছে যে সে আমার কাছ থেকে চলে গেছে, কিন্তু কিছু মনে হয় না, কষ্ট হয়, কী করবো, তাই না? তো চলো দেখাই, এই যে আমার জীবনটা। তো কী হয়েছে, জীবনটার তো জিনিসপত্রগুলো আছে আমাদের কাছে, এই একটা। তো চলো, যাই হোক, কষ্ট হয় মামার জন্য, কিন্তু কিছু করার নেই। তো চলো যাই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি তো আমার সব থেকে বড়দিকে বেশি ভালোবাসি। তো চলো, হয়ে গেছে তাও 10-12 দিন, যেটা মানে 10-12 বছর, যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো শেয়ার করার মনে করি না, কারণ আমি মনে করি ও আমার সাথে সবসময় আছে, অল টাইমের জন্যই আছে। তো ওই কারণেই তো বাবা তো যাবে না, বাবার মন খারাপ করে, তো ওই জন্য দিদা আসবে বাড়িতে, আর মা যাবে, পরে যাবে। তো আমি এখন যাচ্ছি, গিয়ে রান্নাটা করতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। তো এই যে দেখো, আমি সকালবেলায় গপুকে তুলে দিয়েছি, আর গপুকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি। বোন এসে থালা তুলে দেবে। সন্টুর এখন খুব কষ্ট। যে যাচ্ছে মহারানী আমার ঘুগনি নিয়ে, মুড়ি নিয়ে। তো আমি ওই যে বেরিয়ে পড়েছি, আর কেমন লাগছে, খেপি খেপি করে লাগছে। আর এখানে হচ্ছে সমস্ত মশলাপাতি যা যা বাটার সব বেটে নিয়েছি, কারণ আর শিলনোড়ায় বাটতে পারছি না। তো আমাদের ঘর থেকে মিষ্টিতে সব বেটে নিয়েছি, আর ঘুগনি টুগনি সব কিছু করে নিয়েছি। তো চলো যাওয়া যাক, এখান থেকে একটুখানি, বেশিক্ষণ না। তো চলো চলে যাই আমরা, তারপরে গিয়ে দেখাচ্ছি। তো চলো, একদম কাছেই চলে এসেছি, শুধু আমাদের বাড়ি থেকে একটা গলি পেরোতে হবে, ব্যাস, এটাই যা। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর আমার কপালটা দেখতে পাচ্ছ তোমরা, কীরকম ঘামাচিতে ভর্তি হয়েছে, গোটা গায়ে হয়েছে, আমার গোটা গায়ে। তারপরে সেই লাল লাল ডুমো ডুমো পাড়া হয়ে গেছে জিনিসটা দেখতে। তো চলো, সব কিছু মশলাপাতি নিয়ে এখন চললাম হচ্ছে মামার বাড়ি, মানে গিয়ে রান্না বান্না করবো। চলো, শরীর ঠিক আছে তোমার? ঠিক আছে, হ্যাঁ। আসলোই না, কোন পাখির সঙ্গে ওই পাখির সঙ্গে মিশে যাবে। দিদা যাচ্ছে এখন বাবাকে ফোঁটা দিতে।
নে তোকে দেখতে পেয়েছে সবাই। মনে কাম করেছিস তো? করে দিয়ে যাবো তোকে? কাম করে দিয়ে দে। তুই তো কাম করেছিস। ওটা দিয়ে দে। খাবি না? জাম খাবি না? জাম কালকে পেরেছে গাছ থেকে, তুমি যাওয়ার পর দিয়ে পেরে তারপরে নিয়ে গেছে। ঠোঙা করে একটু পরে দিয়ে গেছে। আজও বলবো ঠিক আছে, ফানি ভিডিও। ব্যাপারটা হচ্ছে এখন তরকারি বসিয়েছি পটল আলুর, আর দিদা হচ্ছে মা ষষ্ঠী পুজো দিয়েছিল তো ওইটাই খেলাম। আর এখন হচ্ছে জাম নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আমাদের কাছে যেহেতু প্রচুর জাম হয়েছে, জাম মাখা খাচ্ছি, জাম মাখা আর তরকারি করছি। চলো ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ, অনেক মজা হবে। অনেক দিন অনেক বছর পর আসলাম মামার বাড়িতে। আবার এখানে কাছেই মামার বাড়ি, যাই আসি মাঝে মধ্যে, কিন্তু এসে থাকা রান্না করা এগুলো হয় না। তো চলো দেখে নিলাম, সবাইকে দেখে নিলাম, কাদেরকে গাইস দিয়ে। তো দেখো এই যে মাংস চাপিয়ে দিচ্ছি, আর আমার দিদা হচ্ছে বাবাকে ফোঁটা দিয়ে চলে এসছে। তো চলো, এখন যত রোদটা উঠছে তত গরমটা বেশি হচ্ছে। হ্যাঁ এতক্ষণ ঠান্ডা ছিল, আর আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। সন্টু ফোঁটা নিল, আমি রুনুকে বলতে ভুলে গেলাম যে ভিডিওটা করবি। ও আবার ওই যা পড়ে যাচ্ছিলে এখনই। আমাকে টিফিন ধুতে হলো। হ্যাঁ হ্যাঁ খেজুর। 2 বোতল জল পড়লো। হ্যাঁ আবার চিকেন হচ্ছে, চিকেনটা কে করছে জানো? এই যে এমনি। তো এখানে হচ্ছে দিদা হচ্ছে বোনকে ফোঁটাটা দিয়ে দিচ্ছিল, আর ও দেখিয়ে দিচ্ছিল যে কোনখানটা দেবে। আর দিদা এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, তার কারণ হচ্ছে ফটো তুলছিল তার জন্য। তো আমার দিদার এখন একটু শখ জাগে যে একটু ফটো তুলবি বা কিছু, ঠিক আছে, ওর জন্য দিদা একটু ফটো তুলতেছিল। আর এখানে একটা ভীষণই মজার একটা জিনিস হয়েছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে হচ্ছে ময়না আমার দিদার ফটো তুলছিল, তার দিদাকে বলছিল যে ভালোভাবে ফটোটা তুলবি। আসলে দিদাদের ঘরে এতটা পরিমাণে গরম না যে কি বলবো তোমাদেরকে। আর যে ময়না পড়ি দিচ্ছিল ফোন দেখে দেখে। তারপরে এখানে যে হাসি মজার ব্যাপারটা হয়েছে সেটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। এমনি করো। হয়েছে হয়েছে। তুলছি। ওম নমঃ শিবায়, ঢং ঢং নমঃ শিবায়, ঢং ঢং ঢং। আমার বিয়েতে ডালের বামুন। হ্যাঁ আমার বিয়েতে ডালের বামুন, টাকার বামুন। ও জ্ঞান পূর্ণিমা জ্ঞান। কি বামুন না কে জানে না বামুন। দে আমাকে দে। কি অবস্থা! সে আগেকার দিনে দেখেছি এরকম, যে এগুলো করবে দিয়ে বলবে সেই মুদিখানার দোকানে ফর্দ নিয়ে চলে এসে উল্টোপাল্টা কথাগুলো বলবে, সে বিয়ে দেবে আর ওরকম কথা বলবে। দেখা তো হে জান বিয়ের মন্ত্র বাচ্চা দিয়ে গান করছে না, ওই তো রসুন 700, পেঁয়াজ 800, ঠিক আছে, সয়াবিন 700, এরকম করে বলছে। এই রে ভুলে ভুলে বিয়ের মন্ত্রের জায়গায় তো দোকানে ফর্দ নিয়ে চলে এসেছি। কি হাসি বাবা রে বাবা! যে তোমাদের ওখানে কেউ বলেনি দিদা যে এরকম মন্ত্র বলছে? আমরা এখন খুব হাসাহাসি করছি। ওরকম টেরে দিচ্ছিস কেন? এরকম না, এরকম। আমরা এখন খুব হাসাহাসি করছি। ঢালবো, ভূমিটা ঢেলে এটা আমাদের এখানে হলে তোমার সঙ্গে সঙ্গে ধরে বলে দেবে। হ্যাঁ কি সব মন্ত্র পড়ছে? আবার হয়েছে নাকি তোর?
তো দেখতে দেখতে দেখো আমার সম্পূর্ণ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর চলো এখন এখান থেকে তুলে দিতে হবে হচ্ছে আমার বোনকে, টেস্ট করে দেখবে। এটা আমাদের পরিবারের প্রত্যেক জনার আছে যে কষতে কষতে মাংসর যে কষাটা হয়, যখন জলটা বেরিয়ে আসে, আসার পর যে কষাটা হয় মাংসটা সবাই খায়। তো এখন চলো ময়নাকেও দিই। আর আমি এই যে খাবো, এটাতে খাবো না, এটার মধ্যেই নে, কতগুলো একটু করবে দিতে হবে। আলু কেন দিলি? টেস্ট করে দেখবো যে কি আছে। বাবা চলো আমার চিকেনটা করা কমপ্লিট হয়ে গেছে। অনেকটা গ্রেভি রাখতে হয়েছে যেহেতু সবাই এটা দিয়ে খাবে। তো এরপর চলো যাওয়া যাক পুকুরে। আর আমার না পুকুরে বাসন মাজতে ভীষণ ভালো লাগে। আর দিদাদের পুকুরটা একদম ঘরের ভেতরে একদম শান বাঁধানো। এই যে দেখো কতটা সুন্দর, তাই না? বড়, তাই না? আর এইখানে আমার বোনকে আমি বলেছিলাম যে পুকুরটার ভিডিও করতে, ও আমার ভিডিও এখন বাসন মাজবে। তো দেখো তোমরা বাসন মাজো। এই তুই তো বললি, আমি বললাম নিয়ে ওই পুকুরটা পিসিকে ছবি তুলে দেখাবো, আর ভিডিও করতে পারবো আমার। তার আগে ঘর মোছা ছিল না, দিয়ে আমি পুজো দিয়ে চলে এসেছি, দিয়ে আর মাজিনি। না 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 না, এবার যদি তলিয়ে পড়ে যায় না, না 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 করা হয়ে যাবে। হ্যাঁ ডুবে গেছে সব জলে। সুন্দরী, ও সুন্দরী। পাপা চলে এসছে, আমার পাপা চলে এসছে। তো পাপা জামাই শাস্তি করতে এসছে। কি করবে? এখানে এসো। হ্যাঁ উঠবে, ও বিছানায় উঠবে। মা গো, দাঁড়া, ও শুকুক আগে, শুকে শুকে দেখছে। এই আমাদের চাদর, আমাদের চাদর। ওই দেখ দেখ, ওই ম্যাও, ওই ম্যাও, শুন ম্যাও, ওই দেখ ভো 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 ভো। এই দে দে, সরো সরো সরো। আল্লাহ বাবা, আমার সোনা দে, আমার সোনা দে, কার কার খেতে দেবে তুমি দাদি দাদি দাদি। এই বারোতে কত নিচে পড়ছে? ছেড়ে ছেড়ে খেলুক, ও খেলুক। তারপরে এখানে আমি সন্টুর ভাত মাখছিলাম আর ও একটু মেটে খেয়ে নিচ্ছিল আমার কাছ থেকে। আর এখানে চলো সুন্দরভাবে ভাতটা মেখে নিই, তারপরে ওকে খাইয়ে দিই। ওকে একটু খাওয়াতেই জ্বালাতন, আর কিছু না। আর মারা সবাই চলে এসেছিলো, শুধু বাবা বাদে। বাবাকে দিদা সব খাবার দাবার বাড়িতেই দিয়ে এসছে। আর দিদাদের বাড়িতে ভীষণই গরম ছিল, আর তাই জন্য মা এখানে বসে বসে হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছিলো। কিন্তু তাও বারান্দাটায় সুন্দর একটু হাওয়া দিচ্ছিলো, আর আমি এখানে সন্টুকে খাইয়ে দিচ্ছিলাম। তো চলো ওকে খাইয়ে দায়ে তারপরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার মা দিচ্ছে। তো দেখো এখন ভাই চলে এলো, কারণ মারা যখন এসেছিলো তখন ভাই আসেনি, ভাই ঘুমিয়ে গেছিলো। তার জন্য বাবা আবার খাবে বলে ওকে পাঠিয়ে দিল। আর আমার সন্টু ওর কাছে বসে পড়লো। আসলে আমাদের কষ্ট না হলেও আমার সন্টুর ভীষণই কষ্ট হয়েছে। একবার এই জায়গায় গিয়ে বসছে, একবার ওই জায়গায় গিয়ে বসছে। ও আর কি বসে কোথায় বসবে সেটা ভেবে পাচ্ছে না। খাওয়া দাওয়া এখনো হয়নি। সন্টুকে সবাই খাওয়ালাম, আর মারা সবাই চলে এসছে, আর বাবারও বাবাকেও খেতে দিয়ে এসতে চলে গেছে বোনরা। আর গরমে কিচ্ছু ভালো লাগছে না। সেম। তোকে আমি 2 থাপ্পড় মারবো। কেন 1 থাপ্পড় মারবি? কি দুঃখে? আমি কি করলাম? আমাকে বলেছে। ওই যে সন্টু চলে এসেছে, মারছে পাপা, পাপা মারছে, পাপা মারছে, এই যে মারছে মারছে মারছে, পাপা মারছে। এখানে এসো, এখানে এসো, এখানে সব কথা আছে। এ তোর ঘাড়ে উঠবো, দাঁড়া। নাসি পড়ো, বাবা কষ্ট কষ্ট। আমার ঘাড় আছে। দে উঠছে। ঘোড়া টিক টিক টিক। এখানে এসো, এখানে এসো। দেখবে না আনতে পারে।
নামবে না, ভয়ে নামবে না, ওদের লাল পড়ছে না, নামবে না। চলো ওদের মতো বাদ দাও। তারপরে এখানে দেখো দিদা আমাকে আর মাকে হচ্ছে চিড়ে মেখে সন্দেশ আর রসগোল্লা দিয়ে দিয়েছে। তো চলো এটাই হচ্ছে আজকে আমাদের খাবার। তো মা পরে মুড়ি খেতে পারে, বাট আমি খাবো না। কিন্তু লাস্টে আমিও খাইনি, মাও খাইনি, যেহেতু এটা খেয়ে পেট ভরে গেছিলো। তো সেদিনকার কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম এটাই, মানে আমি, মা, দিদা আর আমার মামি, ঠিক আছে। আর এটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই ওদের সাথে করে আসছি, কারণ না আমার যখন চিড়ে মাখে না তখন আমার ভাত খেতে ইচ্ছা করে না, ভাবি পরে খেয়ে নেবো, কিন্তু আর খাওয়া হয় না। তাই আমিও বসে বসে চিড়েটা খেয়ে নিই, আর আমার জন্যও নিয়ে আসে। আর আমার ভীষণ ভালো লাগে চিড়ে মাখা খেতে। আর এই যে এখানে একটা রসগোল্লা দিচ্ছে, বাট আমি এখন ডায়েটে চলেছি, ডায়েট করছি বন্ধুরা। তো যাই হোক, একটু একটু করে খাবো ভেবেছিলাম। আর আজকে ডায়েটকে গুলি মেরে দিয়ে আমাকে এগুলো সব খাইতে হয়েছে, কারণ দিদা খুব সুন্দরভাবে মেখেছে। আর এই যে দেখো আমার পাপা, তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের পাপার একটু গরম করছে, একবার নিচে যাচ্ছে একবার উপরে উঠছে, ওর কোনো ঠিক ঠিকানা নাই। তো চলো এখন একটুখানি শুই পাপা। আর এখানে যেহেতু আমার শরীরটা প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, তাই জন্য মা বললো তাহলে আমি বাড়ি চলে যাই। আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর তাই এখানে আমি ওদেরকে টাটা করে দিচ্ছিলাম। আর মা যেহেতু নিয়ে যেতে পারবে না, আর আমাদের কিন্তু এখান থেকে এইটুকুনি, মানে একটা গলির ফারাক বাস আমার দিদার বাড়ি। তো কাছে দিদার বাড়ি থাকলে এটাই হয়, জানো তো। তো যাই হোক, তো চলো। আর এখানে দেখো একটা ভাই চলে এসেছিলো, যার সাথে আমি খেলছিলাম। এত কিউট ভাইটা, এত কিউট যে কী বলবো। আর খুব ভালো লাগছিল আমার খেলতে। কি রে এতে কে কে এটা কে ই মাগু খে না মুক্ত খে না মুক্ত খে বাবা বাবা মুক্তে চালাও মুক্তে চালাও। আয় আয় ধর ধর খাই দিচ্ছি, ধর পারবে পারবে খাবে রে বাবা 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 বা গুড বয় গুড বয় গুড বয় গুড বয়। এই জল খাওয়াই ওকে, অতটা লাগবে না দেখতে, তবু খাওয়াতে হবে। হালকা উষ্ণ জল খাওয়াতে হচ্ছে, দেশে আর খাস না। আর একবার খেয়ে নাও। আর খাবে না, হাট খাবে না খাবে না, মুছি দিয়ে দাও। দেখো এটা হচ্ছে আমাদের পাশে থাকে এই ভাইটা, তো ভাইটা হচ্ছে পছেই থাকে কিন্তু বেচারা গরমে কত গায়ে ঘামাচি বেরিয়েছে। আসলে আমাকে প্রথমবার দেখছে তো জন্য এখন দেখছে বজরংবলীর লকেট। তো তুমি নেবে দেখছে তো কি হচ্ছে, এটা কি হচ্ছে। এই খেদো বলো দাদা দাদা দাদা। তো আমাকে তো তখন এমনি করে ধরেছে, ও আমাকে করে। তো চলো এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি, মারা তো আগেই চলে গেছে। ওই যে পাশে পুচকুটা খেলা করলো আমার সাথে। তো চলো যা যাক বাড়িতে। আমার অন্যটা কই রে, বাড়ি যাচ্ছি মাথাটা ঘামাচ্ছি তাই তোমরা কিছু ভেবো না, কোন নেই আমার দিদার এটা আমি মাথায় যা ঘামাচ্ছি, মুখে যা ঘামাচ্ছি, সবার হয়েছে। দেখো আমার পুরো ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। চলো বাড়ি যাচ্ছি। আবার ওকে খালি গায়ে নিয়ে আসিস না, গায়ে ঘামাচি বেরিয়েছে। আসছি আর সব নিয়ে গেছো তো ওরা খাবার। আসো 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 আসো, কই 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 আবে না বাবা 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 বাবা। তো চলো বাড়িতে চলে এসেছি, দিকে এটুকুনি তো। আর কত ঘামাচি বেরিয়েছে, কোথাও খেতে পারবো মানে আজকে আর কালকের মধ্যে তো ঘুমাচ্ছি বেরিয়েছি, সব ঘুমিয়েছে সে। দেখো সব ঘুমাচ্ছে পেছনে উল্টে। তো চলো এখন হচ্ছে আমি একটুখানি জল খাই, ভীষণ জল দিতে হচ্ছে মুখটাতে। তো
বন্ধুরা সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর গোটা গায়ে পাউডার নিয়ে নিয়েছি। আমার এতটা পরিমাণে বড় বড় ঘামাচি বেরিয়েছে আর র্যাশ বেরিয়ে গেছে গোটা মুখে। তো একটুখানি পাউডারটা নিলাম যাতে একটু রিল্যাক্সে থাকতে পারি। ওটা গা পুরো কুকুর 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 করছে, মানে সহ্য করার মতন নয়। আর এই যে আমার ভাই এখনও ঘুমাচ্ছে, বেচারা অনেক ক্লান্ত টায়ার্ড মানুষ। তো চলো, ওই দেখো এই দেখো কত পড়েছে, এই দেখো এই দেখো এই দেখো সব পড়েছে, দেখো ওই দেখো সব পড়ে যাচ্ছে, দেখো তোলো তোলো তোলো, এই দেখো এই দেখো সন্টু জাম পড়ছে, জাম পড়ছে, দেখো এখানে রাখো মা। বাবারে জাম পড়াচ্ছে, জাম সব জাম পড়ছে, ওই দেখো ওই দেখো সব বনে পড়ে আছে। এই মা ওই দিকের গুলো সব পড়ে যাচ্ছে গো, কত জাম পড়েছে। ফ্যাটাগুলো নিও না, গোটাগুলো নাও। দেখো গোটা গোটা, এই চল না, এই দেখো এই দেখো বাতাসে লুটাচ্ছে, জাম লুটাচ্ছে, জাম লুট। ওটার মধ্যে ওগুলো সব এখনই পড়লো, দেখো দেখো আমার হাতটা দেখো, এই দেখো এই দেখো এইদিকে দেখো, পা দিয়ে দিও না, এই দেখো আরো পড়ছে। ঝুড়ি নিয়ে আসলে ফাটাগুলো ফেলে দেবে, গোটাগুলো নাও। আমি তো গোটাগুলো নিচ্ছি না। সব জাম মনে হচ্ছে আজকে পড়ে যাবে। ওই দেখো পিসিদের কলতলায় তো পড়বে। ওই যে কাকিমার ইয়েতে কত পড়লো, হ্যাঁ কত জাম, এই দেখো এইখানগুলো দেখো কত জাম পড়েছে, জাম দেখো জাম জাম। ওই দেখো যা সব বনে পড়ে যাচ্ছে, ধাপ ধুপ। ভাই আমার ঘুমাচ্ছিল, টেনে নিয়ে চলেছে কই, তাই তো আয় আয় কুড়াবি আয়। এখানে বাবা একটা বাইরের লাইট লাগাচ্ছিল, আসলে হনুমানে এসে আমাদের বাইরের লাইটটা পুরো একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে শেষ করে দিয়েছে। তো চলো নতুন লাইট লাগিয়ে নিক। আর এখানে হচ্ছে আমি ভাইকে দুধ দিচ্ছি, কারণ ও ঘুমাচ্ছিল সেই দিদার বাড়ি থেকে এসে, মানে 4টে থেকে পুরো একদম 8:30 পর্যন্ত ঘুমিয়েছে। তারপর ওর খিদে পেয়ে গেছিলো একটুখানি, তাই দুধ গরম করাই ছিল। আমি আর মা যেহেতু চা খেয়েছি, আমি চা খাইনি, আমি খেয়েছি কফি, মা খেয়েছে চা। আর ওর জন্য দুধ গরম করে রেখে দেওয়া হয়েছিল, যা খেত তো বললো আমি দুধ বিস্কুট খাবো, তো দুধ বিস্কুটই দিয়ে দিচ্ছে ওকে। তো চলো এটা ওকে দিয়ে দিই। আর বাইরে এতটা পরিমাণে ঝড় উঠেছে যে সব আমাদের গাছে যা আম মানে জাম ছিল সব জাম পড়ে গেছে, একটাও আম তো ধরেনি। তো চলো এটা ওকে দিয়ে দিই, খেয়ে নিকো, আর যখন ভাত খাবে খাবে, না খাবে না খাবে। সন্টু হ্যাঁ সন্টু শোন না, দিদা বলছে, আমি বলছি বাড়ি যাচ্ছি যে গাইস দিয়ে দিদা এমনি করে চুলকাচ্ছে, ঠিক আছে দিয়ে বলছে ও তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আমার মাথায় কিন্তু উকুন নেই, আমার মাথায় ঘামাচি হচ্ছে তো ওই জন্য চুলকাচ্ছি, তোমরা কিছু মনে করো না। আমি মেয়েটা বাড়ি চলে যাচ্ছে ওই জন্য চুলকাচ্ছে মনটা। এখানে দেখো একটা ছোট্ট একটা হামিং বার্ডের বাচ্চা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একদম পুচকি পাড়া একটা ছোট্ট পাড়া বাচ্চা, তুলোর মতন দেখতে। আর এখানে হচ্ছে বাবার পুরো পিঠে হাতে, যেহেতু বাবা রোদে রোদে টোটো চালায় তো তাই জন্য বাবার গোটা গায়ে র্যাশ অ্যালার্জি সব
আর ঘামাচিও বেরিয়ে গেছে, আর ভাইয়েরও বেরিয়েছে। আর এখানে ভাই হাসছিল, যেহেতু আগের দিনে যে ঘুমিয়ে ঘুমিয়ে যা কাণ্ড করেছিল সেটাই মাকে বলছিলাম। আর এখানে সন্টু শুয়ে পড়েছে, আর আমি খাচ্ছি এখানে হচ্ছে গরম জল। শুধু গরম জল না, এখানে আমি জোয়ান আর জিরে দুটো মিক্স করা জল খাচ্ছি, যেহেতু মোটা হয়ে যাচ্ছি গাইস। আমি কি করব ভেবে পাচ্ছি না, এত কিছু ট্রাই করছি তাও হলেও। আর আমার তো প্রচুর বেরিয়ে গেছে, আর আজকের জলটা একটু বেশি গরম হয়েছিল, তাই জন্য একটু একটু করে খাচ্ছিলাম। তো চলো ভিডিওটা এবার শেষ করা যাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে পুরোটাই জামা ষষ্ঠীর স্পেশালই ছিল। তবে জানি না আমার ভাই বোনরা ভিডিও করেছে নাকি, যখন দিদা আমার বাড়িতে এসেছিলো, যেহেতু আমি ওখানে ছিলাম। তো যদি করে থাকে অবশ্যই ক্লিপটা দেবো, আর যদি না করে থাকে তাহলে ক্লিপটা দিতে পারবো না। আর ওকে দেখে কেউ হাসো না, কারণ আমাদের সত্যি অবস্থা ভীষণই খারাপ। দেখতে পাচ্ছ তোমরা, দেখো সামনে থেকে দেখায়, পুরো একদম র্যাশে ভর্তি হয়ে গেছে, এই যে দেখো। আর ওরও তাই, যেহেতু স্কুল যায়, তো এখন স্কুল খুলে গেছে, স্কুল যাচ্ছে। তো পুরো আমাদের সবার, পুরো ফ্যামিলিতেই সবারই গায়ে ঘামাচি বেরিয়ে গেছে এখন থেকেই। আর আমার পুরো মুখটাই অল ওভার মুখের স্কিনে দেখো, ছোটো 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 কত দানা। হয়তো ক্যামেরা থেকে তোমরা এখান থেকে বুঝতে পারছো কিনা জানি না। আমি ঘামাচি দেখাচ্ছি না, আমি এগুলোই দেখাচ্ছি। ঘামাচি নয় তো, আমার র্যাশ বেরিয়েছে এগুলো। আর গায়ে ঘামাচি বেরিয়ে গেছে, প্রচুর ঘামাচি বেরিয়েছে, যেহেতু কুটকুট কুটকুট করছে, ওই জন্য হচ্ছে নাইসেলের যে কুল পাউডারটা আছে সেটাই আমরা এখন লাগাচ্ছি, যেটা লাগিয়ে একটু আরাম পাচ্ছি। কিন্তু যখনই ঘাম দিচ্ছে বা একটু জল লাগছে, বা ধরো জামাটা যখন পরছি, তখন পুরো একদম কুটকুট টাইপের করছে আর জ্বলছে। আর এইগুলো তো এক একটা, এই যে দেখতে পাচ্ছ ফোলা ফোলা যেগুলো আছে, আর এই যে যেই ফোলা ফোলাগুলো দেখছো লাল লাল ধরনের, এইগুলো কিন্তু বেরিয়েছে। এই যে এই ধরনেরগুলো এরকম কাটা কাটা চিহ্নর মতন হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা গরমে প্রচুর র্যাশ বেরোচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো।